তো শুভ দুপুর বন্ধুগণ, চলো আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো চলো রাস্তায় দেখা হবে। শীতের ওয়েদার, খুব ঠান্ডা নাই, তবুও জ্যাকেটটা পরে নিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এখন ঘড়িতে বাজে ঠিক 1:45। বাড়ি থেকে বেরোনোর কথা ছিল 11টার সময়। তো লেট হতে লাগলে বুঝতেই পারছো, প্রচুর লেট হয়ে যায় আস্তে আস্তে করে। তো এইখান থেকে আমি সম্ভবত 40-45 কিলোমিটার যাব রাস্তা। তারপরে তোমাদেরকে দেখাতে পারবো আমি কোথায় যাচ্ছি আজকে। এটা হচ্ছে আমার বাড়ির কাছে স্ট্যান্ড, সব স্কুলে যাচ্ছে সম্ভবত। তো আমি এখন আদিনা ঢুকে যাচ্ছি, আদিনা স্ট্যান্ড। আদিনা স্ট্যান্ড থেকে যদি ডান দিকে চলে যাও তো পুরনো কিছু রাজা মহারাজার ঘর দেখতে পাবে, সেটা একদিন তোমাদেরকে ঘুরে দেখাবো। আর আদিনা থেকে ডান দিকে একটা স্পট আছে যেটা হচ্ছে আদিনা ডিয়ার ফরেস্ট, সেটাও তোমাদেরকে একদিন দেখাবো। এটাই রাস্তা। আজকে রোদ্রুটা শীতের রোদ্রের মতো মনে হচ্ছে না, তবে ঠান্ডাটা আছে, মনে রোদ্রুটা সহ্য করা যাচ্ছে। আর দেখো একটু কুয়াশাচ্ছন্ন আছে আকাশটা। আর তোমাদেরকে বলে রাখি, আমি এর আগে বহুত জায়গায় গিয়েছি, তখন ভিডিও করতাম না আমার এই বাইকটা নিয়ে। আমার এটা বাইক হচ্ছে হন্ডা শাইন। থেকে দুবার পাহাড়েও রাইড করেছি। আমার বাইকটা প্রচুর সার্ভিস দেয়। আর এটা হচ্ছে 8 মাইল, এইখান থেকে পড়ে যাচ্ছে হচ্ছে ওল্ড মালদা থানা। আর এটা হচ্ছে 8 মাইল, এখানে ভেতরটা হাট বসে পুরোটা। মালদা হচ্ছে এখন সব থেকে নাম করা হোটেলের মধ্যে একটা, সেটা হচ্ছে ওই যে এটা তোমরা দেখতেই পাচ্ছ, পরদেশি ধাবা। রাত্রেবেলা যা লাগে, অসাধারণ একটা প্লেস। ফটোশুট বলো, ভিডিও শুট বলো, আর রেস্টুরেন্ট বলো। এখানে সিগন্যাল, এটা হচ্ছে নারায়ণপুর। এখানে আমাদের মালদার ইন্ডাস্ট্রি গুলো আছে কিছু বড় বড়। আর এটা হচ্ছে ফ্লাইওভার, যেটা হচ্ছে বিএসএফ ক্যাম্পের আগেই পড়ে। আর আমার বাড়ি থেকে এটা হচ্ছে প্রথম ফ্লাইওভার। তারপরে আর যেদিকে আমি যাবো এখন, সেই দিকে আরো একটা ফ্লাইওভার পড়বে। সেই ফ্লাইওভার থেকে আমি নিচে নেমে বাম দিকে চলে যাবো। আর এটা হচ্ছে 88 বিএন বিএসএফ ক্যাম্প। আর এই জায়গাটা আমাকে অসাধারণ লাগে রাত্রেবেলা, বিশেষ করে। মালদা টাউন 4 কিলোমিটার। তো আমি এখন মালদা টাউন যাবো না, সোজা বেরিয়ে যাবো সোজা। কারণ মালদা গেলে আমাকে আবার ঘুরে হাইওয়েতে আসতে হবে, তো সেই জন্য মালদা যাবো না। এখান থেকে যে ডান দিকে রাস্তাটা চলে গেল, সেটা হচ্ছে মালদা টাউনের রাস্তা। আর এখন ঘড়িতে বাজে 1টা। আমার বাড়ি থেকে বেরানো হয়ে গেল 15 মিনিট। আর দেখো রাস্তাটা কতটা সুন্দর। পিছন দিকটা আমার ডান দিকে আছে যেটা হচ্ছে রূপ সনাতন মন্দির। খুব সুন্দর একটা জায়গা, তোমরা চাইলে ভিজিট করতে পারো রূপ সনাতন মন্দির। তো যদি আমার কখনো সময় হয় তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার চ্যানেলে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ডান দিকে সরষের ক্ষেত, দুই ধারে গাছ, মাঝে ন্যাশনাল হাইওয়ে বুলবুল চন্ডী, এখান থেকে 3 কিলোমিটার। আর আমার ডান দিকে হচ্ছে মালদা কোর্ট স্টেশন, যেটা হচ্ছে এই সাইডে। এখান থেকে যদি আমি ডান দিকে চলে যাই তো মালদা সেতু মোড় পাবো, যেটা নতুন ব্রিজ বলা হয় সেতু মোড় মালদা। ও ভাই, যারা দেখতে চলো কিধর भी মোড়ে যা रहा है। দেখো মালদা হচ্ছে আমের জন্য বিখ্যাত, আর তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে এই যে দেখো সাইডে ডান দিকে পুরোটা আম বাগান, ডান দিকে আমার পুরোটা আম বাগান। আর এখান থেকে ফারাক্কা চলে গেলে সোজা চলে যেতে হবে, মালদা করে নিচে যেতে হবে। আর আমি যাবো হচ্ছে বুলবুল চন্ডীর দিকে। তো আমাকে ওই ফ্লাইওভারটা থেকে নিচে নামতে। আর দেখো রাস্তাটা, ও ভাই দারুণ রাস্তা। আর সাথে আমার 125 সিসির বিস্ট। তো চলো এইখান থেকে আমি ডান দিকে নিয়ে যাবো, আর আমি সোজা গিয়ে ডান দিকে ঘুরে যাবো। তারপরে আমার গন্তব্য হচ্ছে আরো এখান থেকে প্রায় 25 কিলোমিটার মতো। এটা হচ্ছে মালদা কলাইবাড়ি রোড। এখান থেকে তোমরা পাকুয়া হাটেও যেতে পারবে। এখন চলে আসলাম আমি সিঙ্গেল লেনে, এখান থেকে পুরোটাই সিঙ্গেল লেন। আর বাইক একটু সাবধানে চালাতে হবে, তার কারণ খুব রাফ ভাবে বাইক রাইড করে এখানকার মানুষজন। আর এই বাম্পার গুলো প্রচুর উঁচু উঁচু। আর এটা এখন চলে আসলাম মুচিয়া গ্রামের মধ্যে পড়ে এই জায়গাটা। আর আমি বাম দিকে দেখো, এটা হচ্ছে বড় মায়ের একটা মন্দির, খুব জাগ্রত। তো হাইওয়ে এখান থেকে হচ্ছে আর 2 থেকে 3 কিলোমিটার হবে, বেশি দূর নয়। আর দেখো বন্ধু, যেখানে যাবো সেটাতে একটা আলাদা অনুভূতি আছে, যে এই জায়গাটা এক্সপ্লোর করবো। কিন্তু রাস্তাতে চলার যা অনুভূতি সেটাও কিন্তু কম নয়। রাস্তাতে অনেক কিছু দেখতে পাওয়া যাবে যা তুমি বাড়িতে বসে দেখতে পারবে না। বা তুমি যদি চাও যে আমি যেখানে যাচ্ছি সেইখানে গিয়ে এক্সপ্লোর করবো শুধু, তাহলে কিন্তু রাস্তার মজাটা পাবে না। রাস্তায় বিভিন্ন ভাবে মানুষের সাথে দেখা হয়ে যাবে, কখন কোথায় কার সাথে কিভাবে বলা যাবে না। তো রাস্তার মজাটাও নেওয়া অবশ্যই দরকার। অনেক কজনকে দেখলাম যারা বুলেট চালাচ্ছে অথচ হেলমেট ইউজ করছে না। এই জিনিসটা কিন্তু খুব বাজে, হেলমেট অবশ্যই করা দরকার তোমাদের। আর এই চলে আসলাম হাইওয়ে ব্রিজ, যেটা ক্রস করে আমাকে ডান দিকে যেতে হবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, তোমাদেরকে যদি
আমার ভিডিও গুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে যেও ভিডিওতে। আর চলে আসলাম এখন আমি আগে বাজার, তো এখান থেকে আমি ডান দিকে চলে যাবো। এই লরিটা ক্রস করলে আমি ডান দিকে ঢুকে যাবো। এই যে দেখো মানুষজন হেলমেট ছাড়াই ঘুরে বেড়ায়। এটা হচ্ছে আগে বাজার, আর সম্ভবত এখানে মঙ্গলবার হাট হয়, ঠিক আছে, শোনা কথা, অ্যাকচুয়াল জানি না। তো আমি যেখানে কাজ করতাম সেখানে আমার একটা কলেজ ছিল, তো ওর বাড়িটা হচ্ছে এইদিকে, হাইওয়ে পার করে যেতে হয়। আর এখন ঘড়িতে বাজে 1:28, আমার বাড়ি থেকে 43 মিনিট হয়ে গেল বেরোনো। কিন্তু এদিকটা হচ্ছে বাসের হাট, আর প্রচুর জাম্প লেগে যায় হাটের দিন করে রাস্তাটা। আমি এর আগে এসেছি, তবে দিনটা মনে নেই কোন দিনটা হাট বসে অ্যাকচুয়ালি। এই যে বাস দেখতে পাচ্ছ, কাউকে দেওয়ার জন্য একটাই যথেষ্ট। এটা হচ্ছে যাদবনগর বজরংবলী মন্দির, দর্শন হয়ে গেল, জয় বালাজি। আর দেখো আমাদের গ্রাম সাইডটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এই রাস্তাটা চলে গেল কিন্তু বাংলাদেশ বর্ডারের দিকে। এই জায়গাটার নাম হচ্ছে সুখনগর। জানি না মানুষের জীবনে আরো সুখ আছে কিনা। क्या क्या कहना कहना क्या चाह रहे हैं भाई आप? এই জায়গাটার নাম হচ্ছে কৃষ্ণনগর। আর আরো একটা কৃষ্ণনগর আছে, সেটা হচ্ছে বহরমপুর কৃষ্ণনগর, মুর্শিদাবাদ জেলা। আর এটা হচ্ছে সিঙ্গাবাদের কৃষ্ণনগর। আর রাস্তাটাও খারাপ শুরু হয়ে গেছে এখান থেকে কি প্রায় 2 কিলোমিটার থেকে রাস্তাটা খারাপই চলছে, বাইকটা ঠিকঠাক চালানো যাচ্ছে না। টোটো ভুড়ি সাথে রাস্তা খারাপ, ছাগল গরু সবকিছুই সাথে সাথে আছে। এদিকটাতে কিন্তু সেরকম ভাবে ঠান্ডাটা নাই, কিন্তু বাইক চালাচ্ছি যেহেতু সেই জন্য জ্যাকেটটা পরে আছি, নাহলে হয়তো খুলতে হবে। ঋষিপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠ। আমার বাম দিকটাতে দেখো কত সুন্দর সরষের ক্ষেত, দারুণ লাগছে, জাস্ট ওয়াও। আমার এই যে ডান দিকটাতে দেখো গ্রিন হয়ে আছে পুরোটা। রাস্তাটা ভালো আছে, তবে বাইকটা খুব একটা জোরে চালানো যাচ্ছে না, তার কারণ কখন কে কোথা থেকে বেরিয়ে যাচ্ছে। তো চলো ট্রাক্টরকে ওভারটেক করে নিই। দুপুর মনে হচ্ছে না। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:38। আমার বাড়ি থেকে বেরোনো প্রায় অনেকক্ষণ হয়ে গেল, 1 ঘন্টার কাছাকাছি আমার বাড়ি থেকে বেরোনো হয়েছে। দেখো রাস্তার দুই ধারে কত সুন্দর সুন্দর বড় বড় গাছ। ফিল করো, কি ফিল হচ্ছে তোমরা অবশ্যই জানো। এক হাতে ফোন, এক হাতে বাইক, আর চলছে বিনা হেলমেটে। বাহ গুরু বাহ, হেলমেটটা পরে নাও, সেফটি ফার্স্ট। রাস্তার উপরে ট্রাক যাচ্ছে অনেক কটা, 4 পায়া ট্রাক। কি বলছিস তুই? তো আমি এখন চলে আসলাম সিংহাবাদ, তো আমাকে সোজা যেতে হবে। আর বাম দিকে হচ্ছে কলাইবাড়ি, যেটা তো আমাদেরকে একটু আগে আমি বলছিলাম যে মালদা থেকে কলাইবাড়ির রাস্তাতে আমি ঢুকেছি, সেটাই হচ্ছে এই কলাইবাড়িটা। তো আমি সোজা চলে যাব। এটা হচ্ছে সিংহাবাদ রেলওয়ে স্টেশন, যেটাতে আমি এখন চলে এসেছি, কিন্তু আমি স্টেশন দেখতেই পাচ্ছি না। কোথায় দিয়ে স্টেশন আছে? লাল মাটির সরানে মন আমার রইল পুরো জাম্বনে, নদীর পাড়ের নীল আকাশে সেখানে ধুলো মাখা রইল পড়ে তোর চিঠি। বীরভূমের বিটিল বল নাকি স্বাদ মিটিল। তো আমি অ্যাকচুয়ালি বীরভূমে নাই, আমি চলে এসেছি সিংহাবাদ, যেটা হচ্ছে ভারতের অন্তিম রেল স্টেশন। আর এটা হচ্ছে আমার বাইক, যেটা এতক্ষণ আমি চালিয়ে আসছিলাম, 125 সিসির। দেখো চারিদিকটা কি ধুন্ধুমার ফাঁকা। তো সম্ভবত এখানে এখনো ট্রেন চলে, যেহেতু উপরে আমি ইলেকট্রিক ওয়্যার দেখতে পাচ্ছি। ইলেকট্রিক চালিত ট্রেনগুলো হয়তো চলে। আর সামনে সিগন্যালও আছে, রোড সিগন্যাল। তা আমি এখন স্টেশনের ভুল রাস্তাতেই চলে এসেছি, তো আমাকে সামনে দিয়ে যেতে গেলে একটু ঘুরে যেতে হবে। এইখান থেকে আমাকে ডান দিকে রাস্তাটা নিতে হবে, যেটা হচ্ছে কলাইবাড়ির। আমি যখন এসেছিলাম রাস্তাটাতে, তখন এই রাস্তাটা খুব একটা ভালো ছিল না, লাল মাটির রাস্তা ছিল আর অনেক বড় বড় গর্ত ছিল। তো সামনের রাস্তাটা কেমন আছে সেটা এখন দেখার বিষয়। সেই খাল গর্তে রয়ে গেছে। আর এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর লেভেলের অফ রোডিং রাস্তা সিংহাবাদের। ও ভাই, কত ছোট্ট কুকুরের বাচ্চা। আর বাম্পারটা দেখো, মনে হচ্ছে টাইগার হিলে উঠছি আমি। আর এখান থেকে চলে গেল শান্তি কুঞ্জ আশ্রম বাম দিকে। শুধু এই যে মাটির বাড়ি দেখো, আগের দিনের বাড়ি। কোনোটা উপর দিকে বাম্পার, কোনোটা নিচের দিকে বাম্পার। নিচের দিকের বাম্পারটা ভয়ঙ্কর লেভেলের, বোঝা যাচ্ছে না কখন চলে আসছি বাম্পারের কাছে। এটা আমি কোন গ্রামে চলে আসলাম? এটা কি স্টেশনের রাস্তা আদৌ, না আমি ভুল চলে আসলাম? হ্যাঁ, এইটাই হচ্ছে স্টেশনের রাস্তা, ঠিকঠাকই এসেছি। দেখো কত পুরনো বট গাছ। আর সম্ভবত, জয় মা বলো, সম্ভবত এখানে ট্রেন দাঁড়ায়, নইলে গাড়ি দাঁড়িয়ে আছে, গার্ড আছে। এইটাই হচ্ছে ভারতের শেষ রেলওয়ে স্টেশন, যেটা বাংলাদেশের সাথে যুক্ত ছিল স্বাধীনতার আগে অবধি ভালোভাবে। এটা হচ্ছে সিংহাবাদ স্টেশন। এখানে কোনো প্যাসেঞ্জার গাড়ি দাঁড়ায় না। আর দেখো কত সুন্দর সুন্দর কুকুরের বাচ্চা, ওয়াও, তার মা, আর এই যে দেখো ছোট ছোট বাচ্চা। তো বলো তোমাদের কেমন লাগছে ভিডিওটা।
তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি আমি। আর এটা হচ্ছে আগের যুগের যে সময় টিকিট কাটা হতো, তো সেটা সেই টিকিট কাউন্টার, যেটা আমার ডান দিকে এটা হচ্ছে সেই সময়কার টিকিট কাউন্টার। আর এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট আর এক্সিট পয়েন্ট, দুটো একসাথে ছিল তখন। আর দেখো তখনকার শেড গুলো কতটা আলাদা, ডিফারেন্ট টাইপের শেড। এগুলো সম্পূর্ণ লোহার তৈরি, এগুলো কোনো টিন নয়, লোহা দিয়ে তৈরি, টিনের মতো শেড তৈরি করা আছে। এটা হচ্ছে সেই স্বাধীনতার আগের একটা রেলওয়ে স্টেশন, যেটা ভারত আর বাংলাদেশের যাতায়াতের ব্যবস্থা ছিল এই জায়গা থেকেই। তো এখন শুধুমাত্র মালগাড়িটাই চলে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দিকটা পুরোটা ফাঁকা, সামনে একটা জল ট্যাঙ্ক যেটা আছে। আর এই হচ্ছে এই দিকটাতে আছে সিংহাবাদের একটা বোর্ড, স্টেশনের বোর্ড। এটাই হচ্ছে ভারতের একটা শেষ রেলওয়ে স্টেশন, যেটা দেখো পুরোটা ফাঁকা এই দিকটা, আর এই দিকটাও ফাঁকা। এই জায়গাটার নাম সম্ভবত কলাইবাড়ি, সম্ভবত, আমার জানা নেই সঠিক, আই গেস। জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখান থেকে শুধুমাত্র মালগাড়িটাই চলে, আর কোনো গাড়ি এখন আপাতত নেই, প্যাসেঞ্জার গাড়ি বলতে। তো আমি এখান থেকে একজন কর্মকর্তার কাছ থেকে জানতে পারলাম যে এটা লাস্ট 2014 সালে প্যাসেঞ্জার গাড়ি বন্ধ হয়েছে, যেটা মালদার কোর্ট স্টেশন থেকে মানুষ যাওয়া আসা করতো এই জায়গাটাতে। আর দেখো কতটা শান্ত জায়গা, আমি তখন ভুল করে ওই দিকটা দিয়ে চলে এসেছিলাম। এই গ্রামটার নাম পুরোটা হচ্ছে সিংহাবাদ। আর এই যে দেখো, তোমাদেরকে আমি কোথায় নিয়ে আসবো বলেছিলাম, সেটা হচ্ছে সিংহাবাদ রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে লেখা আছে পরিষ্কার ভারত কা সীমান্ত স্টেশন। তো এরপরে আর কোনো স্টেশন নাই, এখান থেকে পড়ে যাচ্ছে হচ্ছে বাংলাদেশ স্টেশন। জায়গাটা খুব শান্ত, মনোরম পরিবেশ, তোমরা চাইলে এসে ভিজিট করতে পারো। ভারতের শেষ রেলওয়ে স্টেশন। এখানে শুধু কর্মকর্তারাই থাকে, যেহেতু প্যাসেঞ্জার গাড়ি নেই। দেখো সামনের দিকটা একটু কুয়াশা ভাব আছে, শীতের দুপুর, বুঝতেই পারছো, কুয়াশা তো থাকবেই। আর আমার সামনে যেটা দেখছো তোমরা, সেটা হচ্ছে টিকিট কাউন্টার, সেই পুরনো সময়কার টিকিট কাউন্টার। আর এটা আমি এখন দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে ভারতের শেষ একটা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম। আর এই দিকটা হচ্ছে এক্সিট পয়েন্ট ট্রেন স্টেশনের। ভেতরটা হচ্ছে পুরোটা এরিয়া রেলওয়ে ট্র্যাকের জন্য। তো তোমাদেরকে ঘুরে দেখালাম, কেমন লাগলো ভিডিওটা। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও ভিডিওটা। সবাই বলো ভিডিওটা কেমন হয়েছে, তোমাদের অপেক্ষাতে থাকলাম, ভিডিওটা বলো কেমন হয়েছে। আর এখন আমার বেরোনোর পালা। আর তোমাদের বলে দিই, ইনস্টাগ্রামে যদি তোমরা ফলো না করে থাকো, ইনস্টাগ্রামের পেজ আমার বায়োতে দেওয়া আছে, সেখান থেকে তোমরা গিয়ে ফলো করে নিতে পারো। তো চলো, দেখা হবে আরও একটা নতুন জায়গাতে। ততক্ষণ স্টে টিউন, ভালো থেকো সকলে, সুস্থ থেকো।